আল্লাহর পয়গম্বরের মনে বড় ব্যথা, আমার দুধমা হালিমা বাড়ি তায়েফে, একটু গিয়ে দেখি দিন ওখানে কেউ গ্রহণ করে কিনা। আপনারা ইতিহাস জানেন, আমি পুরোটা বলবো না। তায়েফ নবী গিয়েছিলেন, সেখানে আল্লাহর রসুলকে পাথরের আঘাত করেছিল। পয়গম্বর তাদের জন্য দোয়া করেছেন। আসার পথে আল্লাহর রসুল দুইজন কাফেরের বাগানে ঢুকেছিলেন, উতবা সাহেবা, আঙ্গুরের বাগান। সেখানে ঢোকার পরে উতবা সাহেবাও বাগানে ঢুকতেছিল। এমন সময় দেখে যে মুহাম্মদ নামে যে ব্যক্তি উনি এসেছেন। দেখার সাথে সাথে এবার উনি কি করবে এখন, সাথে সাথে তিনি চিন্তা করলেন যে এখন তার জন্য একটু মেহমানদারি করা দরকার। তো তাই তিনি তার জন্য কিছু আঙুর, এই বাগানের যিনি রক্ষক ছিলেন ওনাকে দিয়ে কিছু আঙুর তার কাছে পাঠিয়ে দিয়েছে, কি বলবা অনুমতি আছে আপনি খান। পয়গম্বরের সামনে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল রক্তাক্ত অবস্থায়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই জায়গায় কয়েকটা খেজুর, এই আঙুর মুখে মাত্র দিবে, এমন সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। যেই লোকটা আঙ্গুর নিয়ে আসছে পয়গম্বরের চেহারার দিকে তাকায়া রয়েছে, আর জবান দিয়ে যে বিসমিল্লাহ পড়েছে, জিজ্ঞাসা করলো পয়গম্বর, কেন আপনি খাবারের শুরুতেই বিসমিল্লাহ পড়লেন? পয়গম্বর ডাক দিয়ে বলে, আমাদের ধর্মের ভিতরে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে বিসমিল্লাহ বলে যদি কোনো কাজ শুরু করা হয় ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দিয়ে দেয়, তাই আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। পয়গম্বর জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়? ওই লোকটা বলতেছে, আমার বাড়ি হলো ইরাক শহরের ভিতরে নিনওয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গায় হলো আমার বাড়ি। পয়গম্বর সাথে সাথে বলতেছে, ও আচ্ছা, ওই জায়গাটা তো এমন একটা জায়গা যেখানে আমাদের এক ভাই আল্লাহ তাআলা হযরতে ইউনুস পয়গম্বরকে ওখানে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। লোকটা চিন্তা করে, আমার এলাকা, আবার এলাকার বিশেষ একজন ব্যক্তি, তাকে কিভাবে চিনে? সাথে সাথে পয়গম্বরের চেহারার দিকে তাকায় বলে, ও পয়গম্বর, আমার আর বুঝতে বাকি নাই, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় আখিরি নবী হিসাবে পাঠাইছেন। ও পয়গম্বর, আমার নাম হলো আদ্দাস, আমার বাড়ি ওই নিনওয়া শহরে, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর ওখান